কে মনের গভীর থেকে আমাদের আপ্রাণ অনুরোধ, আমার এই ভাইটাকে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হোক। কিছু আর্থিক সাহায্য চাইতে আসেন, তিনি মারা গেছে 5 বছর আগে। এতটাই খারাপ যে সংসার চলছে না। আপনাদের দায়িত্ব এই ভিডিওটি দেখে বেশি বেশি শেয়ার করে অনুদান পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, একটি নতুন ভিডিও হতে চলেছে। তো অনেক দূর থেকে এক ভাই আসছে, তার বাবা মারা গেছে 5 বছর আগে। প্রাণ ভরা সে আশা নিয়ে আসছে আমাদের আসুন্নাহ সেন্টারের কাছে, এবং সে কি বলতে চাইছে, তার কি ইচ্ছা এবং কি আবেদন, সেটা আমরা শুনবো। তো চোখ রাখুন, ওরা চলে এসেছে অলরেডি। তো ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের পরিচয়টা শর্টকাটে দিয়ে দাও। আমার পরিচয় হলো, আমাদের বাড়ি হলো হারুয়া, থানা হলো সুতি, জঙ্গিপুরের পাশে। আমার পরিচয় হচ্ছে যে উমরপুর হিয়াতনগর পঞ্চায়েত। তো এটা আমার খালাতো ভাই। আমার খালু প্রায় 5 বছর আগে মারা যান। তারপরে সংসারের পরিস্থিতি খুব খারাপ, অত্যন্ত খারাপ। ইনকামের কোনো রাস্তা না থাকায় আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারাই আমরা কিছুটা হলেও কিছু দিয়ে আমরা সহযোগিতা করে এতক্ষণ পর্যন্ত আমরা চালিয়েছি। এখন পর্যন্ত আমরা সহযোগিতা করে যাই, মানে আমাদের আত্মীয়রা এখনো তাদেরকে সহযোগিতা করে। আমার খালাতো ভাই আছে, একটা মানে বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। তারপরে আমার এই খালাতো ভাই এখন পড়াশোনা করছে, মানে বড় বোনের পরে এই ভাইটা। তারপরে ছোট ভাই, সেও মাদ্রাসায় পড়ে, আর আমার এই ভাইটাও মাদ্রাসায় পড়ে। আরও দুটো বোন ছোট আছে। আসুন্নাহ সেন্টার অনেক মানুষকে সহযোগিতা করেছে, অনেক ফ্যামিলিতে অনেক মানুষকে সহযোগিতা করেছে। তো আমাদের একটাই চাওয়া, আমাদের একটাই আবদার, মানে মন থেকে, মনের গভীর থেকে আমাদের আপ্রাণ মানে অনুরোধ যে আমার এই ভাইটাকে মানে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হোক, যেন সে তার পরিবারের দায়িত্ব নিতে পারে। তো তোমার নামটা কি ভাই? মানে মাস্টারউদ্দিন শেখ। তুমি কি করো এখন বর্তমান? বর্তমানে মাসে পড়াশোনা করি। তো মাদ্রাসায় পড়াশোনা করতে করতে হঠাৎ করে কাজের ঝুঁকি কেন? আমি কাজ করতে চাই কারণ আমার আব্বা নাই, পরিবারের পুরো দায়িত্ব আমার উপর। আজকে যদি আমি কাজ না করি তো কালকে আমার পরিবারকে দেখার মতো কেউ নাই, এবং আমার পরিবারের পুরো দায়িত্ব আমার উপর। আমার নিচে আমার দুটো বোন আছে, একটা ভাই আছে, ওদের পুরো দায়িত্ব আমার উপর। এখন বর্তমানে আমাকে কাজ করতেই হবে। আমার আসুন্নাহ সেন্টারের কাছে অনুরোধ যে আমার কিছু কাজের ব্যবস্থা করে দেখ। আমি আসুন্নাহ সেন্টারে অনেক ভিডিও দেখেছি, যারা অনেক লোকের উপকার করেছে, অনেক পরিবারের উপকার করেছে। আমার আশা যে আসুন্নাহ সেন্টার আমারও উপকার করবে। তুমি কি কাজ করতে চাও? আমি এসি ফ্রিজের কাজ করতে চাই, এসি ফ্রিজ সারা। তুমি কি এসি ফ্রিজের কাজ কোনো কিছু জানো? না, আমি বর্তমান কিছু জানি না। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ভাই অনেক আশা নিয়ে আমাদের আসুন্নাহ সেন্টারের কাছে এসেছে, এবং তার মনের গভীরতা থেকে যত যা ছিল সবকিছু বললো। তো আমরা এই ভাইকে নিরাশ করব না, যেহেতু এসি ফ্রিজের কাজ শিখতে চাই, যেহেতু এখন নতুন জানে না, কিন্তু আপনাদের দায়িত্ব এই ভাইকে অ্যাডমিশন করিয়ে দেওয়ার টাকা সহ যত যাবতীয় খরচা। তো প্রিয় দর্শকবিন্দু, আপনারাই পারেন এই ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে। এই ভাই কিছু আর্থিক সাহায্য চাইতে আসেনি, এই ভাই এসেছে কাজের ব্যবস্থা করে দিতে। তো এই ভাইকে আমরা বহরমপুরে ভর্তি করে দেবো ইনশাআল্লাহ, কিন্তু ভর্তি করার আগে অনেক টাকার ব্যাপার আছে, অনেক টাকা পয়সার ব্যাপার আছে। আপনারা সেই টাকা পয়সার ব্যবস্থাটা করে দেন। আর সার্টিফিকেট ছাড়া যদি ভর্তি করা হয় তো 14,000 টাকা লাগবে, প্লাস যাতায়াতের খরচা। মোটামুটি এর পেছনে ম্যাক্সিমাম 17 থেকে 18,000 টাকা খরচা হবে টোটালে। 6 মাসের কোর্স আছে, 6 মাস ক্লাস চলবে। 6 মাস ক্লাস করার পরে কোম্পানিতে কাজে জয়েন করিয়ে দেবে ইনশাআল্লাহ। এর পরিবারে দেখার মতো কেউ নেই, ইনকাম সোর্স কেউ নেই। ইনকাম সোর্সের যে মেন কর্তা ছিলেন তিনি মারা গেছে 5 বছর আগে। অনেক কষ্ট করে এই পরিবারের এর মা মানুষ করেছে, বাচ্চাদেরকে ছোট থেকে মানুষ করেছে। যখন হয়তো এর বাবা মারা গেছিল তখন অনেক ছোট ছিল। এর ছোট আরো 2 বোন রয়েছে, একটি ভাই রয়েছে, এবং এর মা, মানে পরিবারে অনেক সদস্য। বড় বোনের বিয়ে দিয়েছে মাশাআল্লাহ, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন পরিবারের যে পরিস্থিতি অনেকটাই খারাপ, এতটাই খারাপ যে সংসার চলছে না। তারপরে কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছে আরো 2 মেয়েকে এবং 2 ছেলেকে। তো এই ছেলেটা এখন বর্তমান বড় ছেলে। তো এই ভাই যেহেতু পড়াশোনার বয়স, আপনারা বলবেন যে ছোট বয়স, কিন্তু এর মানে নিরুপায়, এর কোনো উপায় নেই। যদি উপায় থাকতো তো এ পড়াশোনা ছেড়ে আমাদের আসুন্নাহ সেন্টারের কাছে আসতো না যে কাজ দাও। হয়তো 5,000 টাকা চাইতে পারতো, 10,000 টাকা চাইতে পারতো, কিন্তু সেটা না চেয়ে কাজ চেয়েছে। আমাদের দায়িত্ব এই ভাইকে কাজের ব্যবস্থা করে দেওয়া, আর আপনাদের দায়িত্ব এই ভিডিওটি দেখে বেশি বেশি শেয়ার করে অনুদান পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করা। আপনারা যে টাকাটা সহযোগিতা করবেন আসুন্নাহ সেন্টারের টিমকে এবং আসুন্নাহ সেন্টারকে, সেই টাকাতে আমরা এই ভাইকে 6 মাসের পুরো ক্লাসটা কমপ্লিট করিয়ে কাজে ঢুকিয়ে দেবো ইনশাআল্লাহ। তুমি পারবে তো কাজ করতে? ইনশাআল্লাহ। এই ভাইরা যদি তোমাকে টাকা দিয়ে সাহায্য করে, আর যদি আমরা এই ভাইদের মাধ্যমে তোমাকে অ্যাডমিশন করিয়ে দিই বহরমপুরে, তুমি সম্পূর্ণ 6 মাসের ক্লাস করবে তো? ইনশাআল্লাহ করব। তোমাকে ক্লাস করে কোম্পানিতে ঢোকার দায়িত্ব পর্যন্ত আসুন্নাহ সেন্টারের টিমে থাকবে, কিন্তু তোমাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। ইনশাআল্লাহ পুরো কাজটা করব সম্পূর্ণভাবে। একটু আগে তুমি মাদ্রাসার স্টুডেন্ট বললে, তো তুমি কোরআন থেকে কিছু আয়াত আমাদেরকে শোনাও দর্শকের উদ্দেশ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب عليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال إني دعوت قومي ليلا والنهار فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وعسروا واستكبروا استكبار ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وإسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه غفارا। এই ভাই যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করে আর ও বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথেই আমার কাছে ঢুকেছে, তো আমাদের আসুন্নাহ সেন্টারের তরফ থেকে ওকে একটা শীতবস্ত্রর কম্বল দিচ্ছি যাতে মাদ্রাসায় তিনি শীতটা ভালোভাবে কাটাতে পারে। তো তুমি নিয়ে নাও এবং এটা নিয়ে যাবে।